তুমি যদি তোমার বাপের বাড়ির থেকে অমুক জিনিস আনতে না পারো তাহলে তোমাকে তালাক দিয়ে দিব। সুতরাং এই কথার দ্বারা যদি স্ত্রী তার বাপের বাড়ির থেকে কিছু ওই জিনিস না আনতে পারে, যতক্ষণ পর্যন্ত তালাক না দিবে তালাক হবে না। প্রশ্নটা কি করছিল? তুমি যদি তোমার বাপের বাড়ি থেকে অমুক জিনিস না আনতে পারো তালাক দিয়ে দিব, তাহলে এই সূরাতে তালাক কি হবে না। যদি কেউ এইভাবে বলে তুমি যদি তোমার বাপের বাড়ি থেকে অমুক জিনিস না আনতে পারো তাহলে তোমার 3 তালাক, 2 তালাক, 1 তালাক, তাহলে এই সূরাতে যদি সে না আনতে পারে তখন সে 2 তালাকের কথা বললে 2 তালাক হয়ে যাবে, 3 তালাকের কথা বললে 3 তালাক হয়ে যাবে, আর 1 তালাকের কথা বললে 1 তালাক হয়ে যাবে। প্রশ্নের পার্থক্যটা বুঝে আসছে তো? আগেরটাই ছিল না আনতে পারলে তালাক দিয়ে দিব, আর দ্বিতীয়টা হচ্ছে তুমি যদি না আনতে পারো তাহলে তুমি 3 তালাক, মানে তালাক দিয়া দিচ্ছে, এখন আনতে পারে নাই, তালাক পতিত হয়ে যাবে। এটাকে বলা হয় আর তালাক মুআল্লাকুন বিশর্ত, শর্তের সাথে সম্পৃক্ত। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যদি কোনো স্ত্রীর স্বামী স্ত্রী ঝগড়া লাগে, যদি স্ত্রীর ঝগড়ার সাথে ঝগড়ার উপর ভিত্তি করে যদি তালাক দেয় তাহলে এটা তালাক হবে? জি, প্রধান সাহেবের প্রশ্ন হইতেছে যদি স্ত্রীকে ঝগড়া অবস্থায় তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। তালাক ঝগড়া অবস্থায় দিলে হবে, হাসতে হাসতে দিলে হবে, কাঁদতে কাঁদতে দিলে হবে, দাঁড়ায় দিলে হবে, বসলে দিলে হবে, দেশে থাকতে দিলে হবে, মোবাইলে দিলে হবে, দেশের বাইরে থাকলে দিলে হবে। তালাক যখন দিবে তালাক কি হয়ে যাবে। তবে তালাক দেওয়ার সবচেয়ে আহসান উত্তম হচ্ছে স্বামী যখন ওই অবস্থায় তালাক দিবে, স্ত্রী যখন নামাজের হালতে থাকে, নামাজের হালতে নামাজ পড়তেছে এমন না, অর্থাৎ যখন সে পাক থাকবে, পবিত্র অবস্থায় স্ত্রীকে তালাক দিবে, যদি তালাক দিতেই হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।